হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটি শ্রী রামজি ড্রয়িং এর 3 নাম্বার পার্ট। তো তোমরা যদি এখনো 1 নাম্বার আর 2 নাম্বার পার্ট না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিও। তো এই ড্রয়িংটি করার জন্য আমি A3 সাইজের ওয়াটার কালার 300 GSM পেপার ইউজ করেছি, আর রেফারেন্স পিক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো তোমরা যদি এই ড্রয়িংটি করো তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেনশন করো, আমি অবশ্যই মেনশন ব্যাক করবো। তো এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমরা দেখে নিতে পারো। তো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো রেফারেন্স ফটো অবজার্ভ করে প্রথমে আমি এখানে ডার্ক ব্রাউন দিয়ে হেয়ারের কালার করা শুরু করেছি। তো এখানে আমি হেয়ারের ডাইরেকশন ওয়াইজে কালার করে নিচ্ছি। তো রেফারেন্স পিক অবজার্ভ করে আমি যেখানে যে কালার দেখছি হেয়ারে, সেখানে সেই কালার দিয়ে হেয়ারের ডাইরেকশন ওয়াইজ কালার করে নিচ্ছি। তো এখানে আমি লাইট এরিয়ার জন্য লাইট ব্রাউন আর ইয়েলো আকার ইউজ করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটাতে একটি ইন্টারেস্টিং কথা বলেছি, তো তোমরা যদি এই ভিডিওটি পুরো ওয়াচ করো তাহলে তোমরা সেই জিনিসটি বুঝতে পারবে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটি ওয়াচ করো। তো এখানে আমার লাইট পার্টগুলি কালার করা হয়ে গেছে। তো এখন আমি হাইলাইটেড পার্টগুলি হোয়াইট কালার দিয়ে শেডিং করে দিচ্ছি। তো হেয়ারে এতটুকু হয়ে গেলে তো নেক্সট এখন আমি ব্যাকগ্রাউন্ডে কালার করে নিচ্ছি। তো তার জন্য আমি প্রথমে পুরো ব্যাকগ্রাউন্ডটিতে হোয়াইট কালার দিয়ে শেডিং করে নিচ্ছি রাউন্ড রাউন্ড করে। তারপর ইয়েলো আকার কালার দিয়ে রাউন্ড রাউন্ড করে সেমভাবে আমি রেফারেন্স পিক অবজার্ভ করে কালার করে নেব। তো এখানে ইয়েলো আকার দিয়ে কালার করা হয়ে গেছে। তো নেক্সট এখন আমি ব্যাকগ্রাউন্ডের জন্য লাইট ব্রাউন দিয়ে সেম রাউন্ড রাউন্ড করে শেডিং করে নিচ্ছি। তো তারপর ব্যাকগ্রাউন্ডে কালার করা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ডিং এর জন্য আমি এখানে কটন বাড ইউজ করে নিচ্ছি। তো আমাদেরকে সেম কালারের মতনই রাউন্ড রাউন্ড করে এখানে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে ব্লেন্ডিং করা হয়ে গেছে। তো নেক্সট এখন আমি হেয়ারের জন্য সেমভাবে আমি রাউন্ড রাউন্ড না করলে হেয়ারের ডাইরেকশন ওয়াইজ আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, প্রিন্ট করা হয়ে গেলে নেক্সট এখন আমি হেয়ারের জন্য ব্ল্যাক কালার দিয়ে হেয়ারের ডাইরেকশন ওয়াইজই কালার করে নিচ্ছি। তারপর ব্ল্যাক কালারটিতে ফিঙ্গারের সাহায্যে হেয়ারের ডাইরেকশন ওয়াইজে শেডিং করে নিলাম। তারপর হেয়ারটি একটু রিয়েলিস্টিক লাগার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করেছি। তারপর হাইলাইটেড পার্ট করার জন্য এখানে আমি কেচি ইউজ করেছি। তো তোমরা চাইলে কোনো কার্টার ইউজ করে নিতে পারো। তো তোমরা হয়তো বুঝে গিয়েছো আমি কোথায় কীভাবে কালার করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কোথায় কীভাবে কালার করছি।
বডি পার্টটি করার জন্য আমাকে ফেসের মতো সেম ভাবে কালার করে নিতে হবে। তো এখানে হেয়ারের হাইলাইটেড পার্টগুলি বের করার জন্য এখানে আমি কেচি দিয়ে স্কেচ করে নিচ্ছি। তোমরা চাইলে তুলির পেছন দিক দিয়েও করতে পারো অ্যান্ড তোমরা কোনো কাটার দিয়েও স্ক্র্যাচ করে নিতে পারো। তো এখানে আমার অয়েল পেস্টাল কালার করা হয়ে গেছে। তো এখন আমি জুয়েলারি পার্টগুলি করার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করে নেব। তো রেফারেন্স পিক অবজার্ভ করে আমি জুয়েলারি পার্টগুলিতে যেখানে যে কালার দেখছি সেখানে সেই কালারের মধ্যে গোল্ডেন কালার ইউজ করে নিচ্ছি। গোল্ডেন কালার মিক্স করছি কারণ তাহলে আমাদের জুয়েলারি পার্টগুলো একটু বেশি শাইন করবে।
এখানে আমার জুয়েলারিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট এখন হেয়ারে হাইলাইটেড পার্টগুলিতে হোয়াইট কালার দিয়ে হাইলাইট দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আমার এই ভিডিওটি এখনও দেখছো তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার এই ড্রয়িংটিতে কোথায় কোথায় আমার ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে আরও সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো শ্রীরামজির ড্রয়িং তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা নেক্সট ভিডিও কী দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও তাড়াতাড়ি। তো তোমরা কারা কারা এই পুরো ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।